নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ঝিঙের একটা লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে এই ঝিঙের পদটি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দারুণ লোভনীয় ঝিঙের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। এবার এই ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটা পিলার দিয়ে। এইভাবে ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ঝিঙের এই পদটা থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। তো ঝিঙের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর একবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য একটু কচি দেখে ঝিঙেটাই নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি এই ঝিঙেটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ঝিঙে রান্নার পরে অনেকটাই ছোট হয়ে যায়, তাই এটাকে খুব বেশি ছোট আবার খুব বেশি বড় করে কাটছি না, এরকম একটু মাঝারি সাইজ করে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। সব ঝিঙেগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। এবার আমি এই ঝিঙেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই ঝিঙেগুলো কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পর আর ঝিঙেগুলো ধোবো না। এবার আমি রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার এই পর্যায়ে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ঝিঙেগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমানো যাবে না, তাহলে ঝিঙে থেকে জল ছেড়ে দেবে আর ঝিঙেটা ভালো করে ভাজা হবে না। প্রায় 3-4 মিনিট সময় ধরে ঝিঙেটাকে আমি ভেজে নিয়েছি, আর ঝিঙের মধ্যে দেখুন একটা হালকা কালার এসে গেছে। আর নুন না দিয়েও দেখুন ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরিয়ে পড়েছে। ঝিঙেটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ওরই সঙ্গে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ ঝিঙেটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে ঝিঙের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে। ঝিঙে যেহেতু নরম সবজি, তাই ঝিঙেটা রান্না করতে করতে ঝিঙের মধ্যে থেকে দেখুন বেশ খানিকটা জল বেরিয়ে পড়েছে, আর এই জল দিয়েই ঝিঙেটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। ঝিঙেটা রান্না হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, তবে যে পরিমাণ ঝাল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোস্ত। ঝিঙে পোস্ত তৈরি করতে যতটা পোস্ত লাগে তার থেকে পরিমাণে একটু কম পোস্ত এখানে দিলাম। এবার আমি এখানে 5-6টা মতো কাজু, ভাঙা কাজু নিয়েছি, আর নিয়েছি 1 মুঠো মতো চারু মগজ, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্রথমে এটাকে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন এই সব উপকরণগুলোকে প্রথমে আমি শুকনো অবস্থায় একবার মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আবারও মিক্সিটাকে ঘুরিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন ততক্ষণে
2-3 মিনিট মতো সময় ধরে ঝিঙেটাকে কষিয়ে কষিয়ে ঝিঙের জলটাকে প্রায় শুকিয়ে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। যেহেতু এর মধ্যে কাজু ও পোস্ত বাটা আছে, তাই নিচে লেগে যাবার ভয় থাকে। তো বাটা মশলাটা দিয়ে ঝিঙের সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট সময় ধরে ঝিঙে ও পোস্তটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এক তো নিরামিষ তরকারি, তার উপরে ঝিঙের তরকারি, তাই একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। তাই স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ঝিঙের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি যে মিক্সিতে পোস্তটা বেটে নিয়েছিলাম, সেই মিক্সিতে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু পোস্ত কাজু দেওয়া আছে, তাই একটু নিচ পর্যন্ত খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ঝিঙে পোস্ত রেসিপি তো আপনারা অনেকভাবেই তৈরি করে খেয়েছেন। তো একবার এইভাবে আমার মতো করে ঝিঙে পোস্ত রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর এই পদটা থাকলে আর অন্য কিছু দরকার হবে না। এই দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি আরও 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর উপরে দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠেছে, আর ঝিঙেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, গরম ভাতের সাথে এই পদ থাকলে এই এক পদেই সব ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো কিছু দরকার হবে না। এইভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আমার এই আজকের লোভনীয় স্বাদে ঝিঙে পোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।